হতে মাথা ভিন্ন হতে পারে, কিন্তু আমার প্রথম পরিচয় আমি একজন মুসলমান। আমার প্রথম পরিচয় মুসলমান। আস্তে 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 আমার প্রথম পরিচয় আওয়ামী লীগ নয়, আমার প্রথম পরিচয় বিএনপি নয়, আমার প্রথম পরিচয় জাতীয় পার্টি নয়, আমার প্রথম পরিচয় আমি একজন মুসলমান। আমরা বিশ্ব নবীর উম্মত মুসলমান, আমরা আখির নবীর উম্মত মুসলমান। হযরত মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলছে ফিরআউনের বিরুদ্ধে লড়াই করতে হবে। মুসা আলাইহিস সালামের উম্মতেরা তাকে ডাক দিয়ে বলছেন, মুসা যদি যুদ্ধ করা লাগে আপনার আল্লাহ দিবেন, আমরা নেই। আমি তো রাব্বিকা ফাকাতালহা, আপনার আল্লাহ করেন, আমরা নাই। আর আমার নবীর উম্মত 313 জন, 313 জন অস্ত্র, জি, খানা পিনা, বাড়িঘর, অর্থ সম্পদ, শক্তি সামর্থ্য কিছুই নাই। 313 জন রমজান শরীফের 17 তারিখ শেষ রাত্রে সেহরি খেয়েছেন, পেট করে খেতে পারেন। যুদ্ধের ময়দানে 313 জন নামছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে তারা কি বলেছেন, হুজুর পেটে ভাত না থাকতে পারে, হাতে অস্ত্র না থাকতে পারে, শক্তি সামর্থ্য না থাকতে পারে, দুনিয়ার কোনো অর্থ সম্পদ আমাদের কাছে না থাকতে পারে, কিন্তু আমরা পরিষ্কার ভাষায় আপনার সামনে বলতে চাই, যতক্ষণ দেহের ভিতরে প্রাণ থাকবে লড়াই করতে থাকবো। আমরা সেই মুসলমান, কথা আসতে বলবেন। আমরা বদরের উত্তরসূরি, আমরা উহুদের উত্তরসূরি, আমরা সেই বদরের এবং সেই জায়গার মধ্যে গেছে। আবু জাহেল আগে আয়েশা যে জায়গাটা ভালো দরদি করতে পারে, যে জায়গা যুদ্ধের জন্য সমতল, যে জায়গাটা খুব সমতল জায়গা, যে জায়গাটা সমান, সেই জায়গায় সে দখল করে নিয়েছেন আবু জাহেল। মুসলমানরা যে জায়গার মধ্যে গেছে সেই জায়গাটা লৌসা নেশা, ধুলাবাড়ি কঙ্কর, সেখানে দৌড়াদৌড়ি করা মুশকিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ও আল্লাহর হাবিব, আমরা যে জায়গায় এখন আসছি এই জায়গার মধ্যে তো যুদ্ধ করা সম্ভব না, কারণ জায়গাটা সমতল না, জায়গাটা উঁচা নেশা, টিলা টাক্কর, এই জায়গার মধ্যে বালি কণা পাথর, সেখানে তো দৌড়াদৌড়ি করে যুদ্ধ করা যাবে না, যুদ্ধের ময়দানের জন্য এই জায়গা উপযোগী নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, সাহায্য তো মহান আল্লাহ পাক করবে। রাতের বেলা তারা যায় সেখানে অবস্থান দিয়েছেন। এমন বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে মুসলমানদের জায়গাটা যুদ্ধের উপযোগী হয়ে গেছে। আর আবু জাহেল যে জায়গায় আসছে সেই জায়গায় পাড়াটা দিলে 10 হাত দূরে। প্রথম সাহায্য শুরু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাবে দেখি তাবলীগ জামাত যুদ্ধের ময়দানে লড়াই করা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যুদ্ধে সবাই কাতার সোজা করে দাঁড়াও, এক একজন করে মাইপা যুদ্ধের ময়দানে নেওয়া হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার সোজা করে সবাইকে দাঁড়াইতে বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সবাই কাতার সোজা করে দাঁড়িয়েছেন মাপে করার জন্য। তেমন সময় ছোট ছোট 2টা বাচ্চাও গেছে, একটার নাম মাস আর একটার নাম মুআব্বিস। বয়স একজনের 10 আর একজনের 8। একজনের বয়স 10 আর একজনের হইল 8। যখন কাতার সোজা করে দাঁড়িয়ে কথা রাসূল বলেছেন, এখন এক ভাই আরেক ভাই এখন তো ভাবছিলাম যে সকলের সাথে সিপা সাপা দিয়ে কোন রকম যুদ্ধের ময়দানে চলে যাব। এখন শেখ করলে কি আমাদের যুদ্ধের ময়দানে নিব? দুজন পরামর্শ করে দাঁড়াইছে, একজন দাঁড়াইছে কাতারের এক মাথায়, আরেকজন দাঁড়াইছে মাঝখানে আছে না। প্রথম দাঁড়াইছে 10 বছরের যে বড় ভাই, সে আল্লাহ নবী যখন চেক করা শুরু করে দিয়েছেন, কিছু দূর সামনে যায় দেখে 10 বছরের বাচ্চাটা আমরা ঘুমাইছেন মনে আল্লাহ করে এখন বললেন আঙ্গুলের উপরে বড় করে উৎসাহ হয়ে দাঁড়াইছে। রাসূল জিজ্ঞেস করেছেন, বাবা এইভাবে কেন দাঁড়াইছ? বলুন, মা পেয়ে ভালো লাগে।
বাবা তোমার বয়স কত? বলে 10 বছর। আচ্ছা তোমার বাবা কি দুনিয়াতে আছে? বলে না হুজুর আমার বাবা নেই। তাহলে তোমার বৃদ্ধা মা ঘরে আছে? বলে হ্যাঁ। তাহলে মার খিদমত করো, জিহাদের সওয়াব পাইবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাচ্চারা ডাক দিয়ে বলে হুজুর আমরা দুইজন আপনার কাছ থেকে যুদ্ধের ঘোষণা শুনিয়া তারপরে যখন বাড়িতে গেলাম যাই দেখি মা ঘরের ভিতরে বসে বসে চার হয়ে কাঁদতেছে, মার গাল বেয়ে বেয়ে চোখের পানি বের করতেছে। আমরা যাই মার কাছে বসলাম, বসে মাকে জিজ্ঞেস করলাম মা কেন কাঁদো? মা ডাক দিয়ে বলছিল তোর বাবা যদি আজকে দুনিয়াতে জীবিত থাকতো, আল্লাহ নবী যুদ্ধ ঘোষণা করছিলেন যুদ্ধের ময়দানে তোর বাবাকে পাঠাইয়া আমি হাসরের ময়দানে মুজাহিদের স্ত্রী হিসাবে উঠতে পারতাম। বাবা তোরা যদি নৌজন হইতে তোদেরকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া হাসরের ময়দানে মুজাহিদের মা হিসেবে উঠতে পারতাম। তোরাও নৌজন না, তোরাও নৌজন না, তোর বাবাও পৃথিবীতে জীবিত নাই। এখন যুদ্ধের ময়দানে কিছু দিয়ে সাহায্য করার মতো আমার কাছে কিছু নাই। এই জন্য বুক ফাটা কান্না আসতেছে। আমরা দুই ভাই মায়ের চোখের পানি মুছে আল্লাহর হাবিব আপনার দরবারে আগমন করেছি। মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, মা বিদায় দিয়েছে, আপনিও বিদায় দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না আপনাকে বিদায় দিয়েছে? বলে হ্যাঁ। বলে ঠিক আছে যাও যুদ্ধের ময়দানে তুমি যাইবা। আর একটু সঙ্গে যদি অগ্রসর হয়ে দেখেন 8 বছরের বাচ্চা, সেটাও কাতারে দাঁড়ানো। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন বাবা তুমি তো শুধু বাচ্চা, যুদ্ধের ময়দানে যাইতে পারবা না। ওই বাচ্চারা ডাক দিয়ে বলে হুজুর আমার বড় ভাইকে আপনি অনুমতি দিয়েছেন, আমি আর বড় ভাই দুজন একসাথে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। রাসূল বলেন বাবা তোমার বড় ভাই তোমার থেকে 2 বছরের বয়স বেশি, দেখতে সত্যি একটু হৃষ্টপুষ্ট, দেখতে সত্যি একটু হৃষ্টপুষ্ট, গায়ে একটু শক্তি বেশি বলে মনে হয়, এই জন্য তাকে অনুমতি দেওয়া হয়েছে। তুমি তো ছোট বাচ্চা, তোমাকে অনুমতি দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায় ও বাচ্চাটা ডাক দিয়ে বলে হুজুর বয়স 2 বছর বেশি, গায়ে একটু শক্তি বেশি হওয়ার কারণে আমার বড় ভাই যদি অনুমতি পায় আর আমি যদি যুদ্ধে যাওয়ার অনুমতি না পাই, তাই হুজুর আমার একটা প্রস্তাব রাখবেন কিনা? বলে কি প্রস্তাব? বড় ভাইয়ের সাথে আমাকে একটু কুস্তি লড়াবেন। সুবহানাল্লাহ, বেশি জোরে করে না সুবহানাল্লাহ। হুজুর একটু কুস্তি লড়ান দেখি, যদি কুস্তি লড়ে পারি তাইলে নেবেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার বড় ভাইয়ের সাথে তুমি পারবা? বলে হুজুর যদি পারি। ঠিক আছে। দুই ভাই একত্রিত হয়ে দাঁড়িয়েছে। এবার ছোট ভাই বড় ভাইয়ের দিকে চোখে চোখে তাকায় আর চোখের ইশারায় ভাইকে বলছেন ভাই যদি শক্ত হাতে ধরো তাইলে তো তুমি জানো আমি পারবো না। যদি শক্ত হাতে ধরো তাহলে তো তুমি জানো আমি পারবো না। কিন্তু মার কাছ থেকে দুজন একসাথে বিদায় নিয়ে এসেছি। আজকে যদি তুমি আমাকে নরম হাতে দইয়া আর আমি ডাক্তার দিলে যদি তুমি নিচে পড়ে যাও আর যদি আমি যুদ্ধের ময়দানে যাইতে পারি, তাই জানে রাখো আজকে সাহাবায়ে কেরামের সামনে হয়তো তোমার সম্মানের খানি হতে পারে, হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাম বাড়বে। দুজনের মধ্যে চুক্তিপত্র হয়ে গেছে। এবার ছোট ভাই বড় ভাইকে ধরছেন, বড় ভাই ছোট ভাইকে ধরছেন। প্রথম ধাক্কা দিয়ে এই বড় ভাইকে নিচে ফেলে দিয়েছে। হাত দিয়ে উঠে দাঁড়ায় আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন হুজুর এখন নিবেন কিনা? আল্লাহর হাবিব বলেন ঠিক আছে চলো। ছোট ছোট 2টা বাচ্চার যুদ্ধের ময়দানে গেছেন। আল্লাহ নবী 313 জনকে যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে হাত উত্তোলন করেছেন। আল্লাহ এই 313 জন আমার জিন্দেগির ফসল। 13 বছর পর্যন্ত মক্কায় নির্যাতিত হয়ে 313 জনকে নিয়ে দাঁড়ে আর কানের মধ্যে গোপন বন্দিশালায় পার করে 313 জনকে তৈরি করে আল্লাহ আজকে 1000-এর মোকাবেলায় তোমার মাঠে ছেড়ে দিলাম। অস্ত্রবিহীন, সমরাস্ত্রবিহীন, যুদ্ধের সরঞ্জামবিহীন। আল্লাহ যদি 313 জন ধ্বংস হয়ে যায়, আগামী দিনে তোমার নাম লেনেওয়ালা কেউ থাকবে না। ময়মনসিংহ পর্যন্ত ইসলাম পৌঁছবে না। আল্লাহ নবী আল্লাহর দরবারে হাত উত্তোলন করে ঠান্ডা শুরু করে দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখে ডাক দিয়ে বলছেন ও আল্লাহর হাবিব নিশ্চয়ই আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন, আল্লাহ আপনাকে এমনি ছেড়ে দিবেন না। এমন সময় জিবরাইল আমিন এসে রাসূলকে ডাক দিয়ে বলেন হুজুর আইছি। আল্লাহর হাবিব জিজ্ঞেস করেছেন জিবরাইল আইছো না হারাইছে? আইছো না হারাইছে? জিবরাইল আমিন বলেন হুজুর কোথাও তো আমি পাঠানো ছাড়া আসতে পারি না। আল্লাহ যে পাঠাইছেন তোমাকে কি দিয়ে পাঠাইছেন? বলে আজকে ডাকটাই আল্লাহ পাকের বিঘ্ন ছিল। বলে কেমন ডাক ছিল? বলে অন্যান্য সময় আল্লাহ পাক আমাকে ডাক দিয়া আপনার কাছে প্রেরণ করার জন্য 1,24,000 পয়গম্বরের কাছে প্রেরণ করার জন্য কিছু উহি দেন, কিছু হুকুম আহকাম দেন। আর আজকে আল্লাহ পাক আমাকে ডাক দিয়ে বলছেন জিবরাইল যুদ্ধের পোশাক পর। আস্তে আস্তে বলে যুদ্ধের পোশাক পাও। জিবরাইল আমিন আল্লাহকে বলেছেন আল্লাহ যুদ্ধের পোশাক পরা আমার কাজ না, এটা হলো মানুষের কাজ। আল্লাহ ডাক দিয়ে বলেন তোর কাজ নয়, কিন্তু আজকে পাওয়া লাগবে আমার 313 জন মাঠে।
জিবরাইল আমিন যুদ্ধের পোশাক করেছেন, আল্লাহ ডাক দিয়ে আজকে যুদ্ধের ময়দানের সেনাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বলতেছে, হুজুর 3000 সাথে আছে, আর সম্ভবত ব্রিজের এখানে 5000। সম্ভবত ব্রিজের এখানে 5000 হয়তো 3000 সাথে আছে। আল্লাহ নবীর কাছে অনুমতি চেয়েছেন, আল্লাহ নবী ঠিক আছে। সাহাবী দৌড়ে যুদ্ধের ময়দান থেকে আসছে, আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করতেছেন, ও আল্লাহর হাবিব, আওয়াজ শুনি মানুষ দেখি না যে, ও আল্লাহর হাবিব আওয়াজ শুনি মানুষ দেখি না যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওয়াজ শুনো। বল আকবিল আকবিল আকবিল, আগে বাড়ো আগে বাড়ো আগে বাড়ো, আওয়াজ শুনতেছি মানুষ দেখি না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, জিবরাইল আমিন ফেরেশতাদের চিফ কমান্ডার, ফেরেশতাদেরকে পরিচালনা করে। প্রচন্ডভাবে যুদ্ধ চলছে, অনেক লম্বা সরা ঘটনা, সেটা বলার উদ্দেশ্য না। প্রচন্ডভাবে যুদ্ধ চলছে। যুবকেরা ভালো করে শুনবেন, যুবক আল্লাহ পাকের আল্লাহর হাবিবের কতটুকু আশায় ইসলামের জন্য জীবন দিতে কিভাবে প্রস্তুত। দুইজন যুবক, একজনের বয়স 10, আরেকজনের বয়স 8। প্রচন্ড বেগে যুদ্ধ চলছে। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ দূর থেকে দেখতেছে, উঁচা একটা ঘোড়ার উপরে বসে বড় বড় হাত ডাক দিয়া যুদ্ধ পরিচালনা করে কাফেরদের সেনাপতি আবু জাহেল। দূর থেকে দেখে হযরত আব্দুর রহমান ইবনে আউফ মনে মনে ভাবতেছে, যদি সুযোগ পাই তাহলে আবু জাহেলের উপর আক্রমণ করব। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আবু জাহেলের চতুর্দিকে বডিগার্ড আছে না নাই? তার বডিগার্ড আছে না নাই? এখন তার সঙ্গে যেহেতু বডিগার্ড আছে, এই জন্য আবু জাহেলের উপর আমি একা একা আক্রমণ করা ঠিক হবে না। আমার সঙ্গে কয়েকজন শক্তিশালী মুজাহিদ থাকা দরকার। এই জন্য তিনি ডাইনি ভাবে তাকিয়েছেন। এমন সময় দেখে ছোট ছোট দুইটা বাচ্চা দৌড়ে এসে ওনার পাশে দাঁড়ায় ডাক দিয়ে বলতেছেন, চাচা আবু জাহেল সাহেবকে চিনেন? আবু জাহেল সাহেবকে চিনেন? হযরত আব্দুর রহমান ইবনে আউফ তাদের দিকে তাকিয়ে ডাক দিয়ে বলে, বাবা তোমরা আবু জাহেল দিয়ে কি করবে? দুইটা বাচ্চা ডাক দিয়ে, চাচা যদি চিনেন তাইলে আমাদেরকে একটু দেখাই দিয়ে, আমরা বাড়ির থেকে 2টা নিয়ত করে এসেছি। কয়টা নিয়ত? মিয়া বাড়ি যাবেন, 2টা নিয়ত 2টা বাচ্চা করে আসছে। কি নিয়তটা করে আসছে? কোমলইয়া বাড়ি যাবেন তো? যাবেন তো? 2টা নিয়ত করে আসছি। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, কি নিয়ত করে আসছো? বলে, 1 নম্বর নিয়ত করছি আবু জাহেলকে জাহান্নামে পাঠাবো। 2 নম্বর নিয়ত করে আসছি, যদি না পারি আমরা 2 ভাই চিরকালের জন্য জান্নাতে যাব। ওই তো আবু জাহেল শেষ না, আমরা শেষ, 2টার একটা। কি কারণ? বলে, কারণ শুনছি আবু জাহেল সবচেয়ে বেশি রাসূলকে কষ্ট দিয়েছে। কাকে কষ্ট দিয়েছে? কাকে কষ্ট দিয়েছে? আরে ছোট ছোট দুইটা বাচ্চা রাসূলের প্রেম দেখেন। বলে, শুনছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট আবু জাহেল দিয়েছেন। এই জন্য নিয়ত করে এসেছে আবু জাহেলকে হয়তো জাহান্নামে পাঠাবো, নতুবা আমরা 2 ভাই জান্নাতে যাব। কারণ রাসূলকে যে কষ্ট দিয়েছেন তাকে দুনিয়াতে রাখবো না। আর তাকে রাখতে না রাখতে যাইয়া যদি শাহাদাত বরণ করতে হয়, নবীর জন্য জীবন দিয়ে দেব। বাংলাদেশের মুসলমানেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল কষ্ট দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল গালি দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল আবু লাহাব রাসূলকে কষ্ট দিয়েছেন, রাসূলের উপর নির্যাতন করেছেন। কিন্তু ইতিহাস সাক্ষী উলামায়ে কেরাম এখানে আছে, জিজ্ঞেস করে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল গালি দিয়েছে। গালির মধ্যে আবু জাহেল রাসূলকে বলছেন পাগল, রাসূলকে বলছেন মাজনুন, কিন্তু কোথাও কোনো জায়গায় দেখাইতে পারবেন না আবু জাহেল রাসূলকে মিথ্যাবাদী বলেছেন। আবু জাহেল আবু লাহাব মক্কার কাফের বিদিন মুশরিকরা রাসূলকে মিথ্যাবাদী বলে নাই। 2 নম্বর রাসূলকে ইফতিজিনকারী বলে নাই। 2-3 নম্বর রাসূলের চরিত্রহীন বলে নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী পাগল সেই কথা বলে নাই। আল্লাহর নবী নারীদের প্রতি আসক্ত ছিলেন সেই কথা বলে নাই। কিন্তু আমার বাংলাদেশের বাংলা ভাষা ব্যবহার করে বাংলাদেশের নাস্তিক আর মুক্তাদরা আমার নবীকে মিথ্যাবাদী বলেছে, লজ্জা নবী বলেছে, চরিত্রহীন বলেছে। আজকে পরিষ্কার ভাষায় আপনাদের